তরুণরা রাজনীতিতে আসতে যে ভয় বা চাপ পায় সেটা হচ্ছে প্রথমত তার অনেকে পরিবার থেকে হ্যাঁ। প্রেশার থাকে যে না এটা তরুণরা তো করা আর্থিকভাবে হ্যাঁ অবশ্যই তারা অনেকটা আর দুর্বল থাকে আর্থিকভাবে এইজন্য দুর্বল থাকে। হ্যাঁ, এছাড়াও দেখা গেছে যেহেতু ফ্যাসিস্ট সরকার বিগত কয়েক আ ১৬-১৭ স বছর ধরে আমাদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে এবং অনেক রকম তারা এরকম একটা এক্স ধর্মচর্চা করেছে যে আপনি আমার এগেইনস্টে কথা বললেই আপনার হয় প্রাণ না হয় হচ্ছে কোনো একটা বড় কোনো একটা ধরনের বড় একটা ক্ষতি হতে পারে। অ্যাক্সিডেন্টের শিকার হ্যাঁ, হতে হবে। এছাড়াও দেখা গেছে যে বিভিন্ন পরিবারের বিভিন্ন বাবা-মা বা অন্যান্যদের ফোন দিয়ে হ্যারাসমেন্ট করার ব্যাপারগুলো ছিল। তো এই যে চর্চাগুলা বিগত ১৫-১৬ হয়ে বছরের আসছে আরকি। ঢালটা সেটা এখনো মানুষ ধরে রাখছে। এইজন্য তারা মনে করে যে আ তরুণ রাজনীতিবিদ যারা আছি আমরা বা তরুণরা যারা রাজনীতিতে নাই তারাও মনে করে যে রাজনীতিতে হয়তো তারা আমরা ভাবে যে ভয় রাজনীতি পা একটা নোংরা জায়গা। নোংরা জায়গা, এখানে হয়তোবা এটা ঠিক না বা এটা অনুচিত এটাও কিছু একটা। এই ক্ষেত্রে আমাদের দল বিএনপি আলাদা। আমি আপনাকে ১ম এ বলেছি যে দ্বিমত হুম, পোষণ করা অপরাধ নয়। তো আপনি আমাকে নিয়ে সমালোচনা করবেন, দ্বিমত পোষণ করবেন, এটা দ্বিমত পোষণ স্বাভাবিক। আমরা এটা স্বাভাবিকভাবেই নিব। যতক্ষণ না আপনি কোনো সহিংসতা না করছেন। যদি আপনার মুখের অবশ্যই। কথায় যুক্তি দিয়ে আমাদের ডমিনেট করতে পারেন, প্রভাব আমরা দেখাইতে পারেন যে হ্যাঁ, আমরা ভুল। কেন ভুল? এই কারণে ভুল। যুক্তি যুক্তি দিয়ে দিয়ে সেটা আমাদেরকে ব্যাখ্যা করে দিতে ব্যাখ্যা করে হবে। দিতে পারেন, বাট ইউ আর রাইট। ঠিক আছে? কোনো সহিংসতায় যাওয়া যাবে না।